মার্কেটে প্রতিদিনই নতুন নতুন এআই মডেল আসতেছে এবং প্রতিটা এআই মডেল রান করার জন্য প্রচুর পরিমাণ জিপিইউ প্রয়োজন এবং যেটা অনেক বেশি এক্সপেন্সিভ। পাশাপাশি এই মডেলগুলো বিল্ড করার জন্য অনেক বেশি ফান্ডিংয়ের প্রয়োজন, যেটা কালেক্ট করাও অনেক বেশি কঠিন। বাট ক্রিপ্টো সেক্টরের থ্রুতে এই ফান্ডিংটা ম্যানেজ করাটা এবং জিপিইউ রেন্টের থ্রুতে একজন ইউজার ইনকাম করতে পারে, পাশাপাশি কম প্রাইসে এই সকল এআই মডেলগুলো রানও করতে পারে। অলরেডি মার্কেটে এই ধরনের অনেকগুলো প্রজেক্ট এক্সিস্ট করে যাদের থ্রুতে আমরা জিপিইউ রেন্ট দিতে পারি এবং ওখান থেকে আর্ন করতে পারি। বাট আজকের প্রজেক্ট একটু ডিফারেন্ট। এখানে আপনি জিপিইউকে কোলাটেরাল হিসেবে রেখে ওখান থেকে ফান্ডিং নিতে পারবেন। আমরা এখানে কথা বলছি ইউএসডি এআই প্রজেক্ট নিয়ে। এদের মেইন থিমটা হচ্ছে আমার কাছে জিপিইউ হাব আছে, আমার কাছে অনেক বেশি জিপিইউ আছে, আমার জিপিইউটাকে ওদের সার্ভার কানেক্ট করব, কানেক্ট করে আমার জিপিইউটাকে ওখানে কোলাটেরাল হিসেবে রেখে আমি ওইটার এগেনস্টে ফান্ড ওদের কাছে নিতে পারবো। ওই ফান্ড দিয়ে একজন ডেভেলপার ওদের এআই প্রজেক্টটাকে আরও স্ট্রং করতে পারবে, আরও বিল্ড করতে পারবে। তো এই সিস্টেমটা পূর্বে ছিল না, ফার্স্ট টাইম ইউএসডি এআই এই প্রজেক্টে নিয়ে আসছে। ইভেন এখানে আমরা পাশাপাশি অন্যান্য প্রজেক্টের মতো জিপিইউ রেন্টে দিয়ে ওখান থেকেও আমরা টোকেন আর্ন করতে পারবো এবং ওই টোকেনের নাম হচ্ছে চিপ টোকেন, যেটা ইউএসডি এআই প্রজেক্টের একটা নিজস্ব গভর্নেন্স টোকেন। এটার কিছু ইউজ কেস রয়েছে, পাশাপাশি যে ইউএসডিআই রয়েছে ওদের নিজস্ব স্টেবল কয়েন রয়েছে, যেটা পিওয়াই ইউএসডি দিয়ে ব্যাক করা আছে। পিওয়াই ইউএসডি হচ্ছে পেপ্যালের নিজস্ব ডলার, ওই ডলার দিয়ে এটা ব্যাক করা আছে। এখানে বাইন্যান্সের নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে, আরবিটাম ইনভেস্টমেন্ট রয়েছে, এছাড়াও বেশ কিছু ভেঞ্চার ক্যাপিটাল এখানে ইনভেস্ট করে রেখেছে। ওদের ফান্ডিংও ভালো, প্রজেক্টটাও স্ট্রং রয়েছে। যেহেতু নতুন একটা সিস্টেম নিয়ে আসছে, যদি এটা ক্লিক করে ডেফিনেটলি এখান থেকে ভালো প্রফিট হওয়ার চান্স থাকে। অলদো লাভ লস নিয়ে এখানে আলোচনা করবো না, এই প্রজেক্টে কী নিয়ে কাজ করছে, তাদের ব্যাকহ্যান্ডে কে কে আছে, তার যাবতীয় ইনফরমেশন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। বাট বলে রেখা ভালো, এখানে একটা ইয়ারড্রপ রয়েছে। আমরা 10 জন পার্সনকে $5 করে $50 আমরা গিভঅ্যাওয়ে করবো। বাট তার জন্য আপনার অ্যাকাউন্টে অবশ্যই আমাদের রেফার থেকে থাকতে হবে এবং অ্যাকাউন্টটা ইউজ থাকতে হবে। মানে জাস্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোড সাবমিট করবে বিষয় তা না, অবশ্যই ইউজ করছেন এমন একটা অ্যাকাউন্ট দেবেন। রুলস আগের মতো সেম, যারা জানেন না বলে রাখি, আপনার টেলিগ্রামে ইউজার নেম এবং ইউটিউবে ইউজার নেম দুটো সেম থাকতে হবে। ইউটিউবে ইউজার নেমগুলো নিয়ে আমরা টেলিগ্রামে সার্চ করব, তারপর আপনাকে ইনবক্সে নক করব, দেন আপনার কাছে ইউআইডি নিয়ে আমরা পেমেন্টটা করে দেবো। তো ভিডিওটি পাবলিশ করার পরবর্তী 10 দিনের মধ্যে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে। কমেন্টের উপর বেস করে এখান থেকে 10 জন উইনারকে সিলেক্ট করা হবে। তো চিপ টোকেনের বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আছে আমি ক্রিপ্টো র্যাঙ্কের ওয়েবসাইটের মধ্যে। এখানে আমরা ইউএসডি 1 প্রজেক্টের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাচ্ছি অ্যান্ড ওদের অলরেডি একটি ট্রেডিং কম্পিটিশন আমাদের গ্রুপে দেওয়া আছে, যেটা বাইন্যান্সে চলতেছে। মাত্র 1 দিন 22 ঘন্টার সময় রয়েছে। যারা আপনি এখানে জয়েন করেছেন তার ডেফিনেটলি এখানে প্রফিট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি আমার রেফারতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নতুন অ্যাকাউন্ট, তাহলে $500 বাউচার পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি ক্যাশ ফি ব্যাক নিতে পারবেন। এবং ট্রেডিং কম্পিটিশন জয়েন করলে যেই ক্যাশ ফিটা আমার কাছে আসবে ওই ক্যাশ ফিটা সম্পূর্ণ আপনি ব্যাক পেতে পারবেন। আর অবশ্যই ট্রেডিং কম্পিটিশন জয়েন করার পূর্বে বিএনবি আপনার স্পটে রেখে দেবেন, এতে করে আপনার ক্যাশ ফি অটোমেটিকভাবে 25% কমে যাবে। আর 75% যেটা আছে ওখান থেকে একটা অ্যামাউন্ট আমার কাছে আসবে, এটা বাইন্যান্সের কাছে থাকবে। যেটা বাইন্যান্সের কাছে থাকবে সেটা আপনি ট্রেডিং বাউচারের মাধ্যমে নিতে পারবেন, আর যেটা আমার কাছে আসবে এটা সম্পূর্ণ আমার কাছে আপনি ব্যাক পেয়ে যাবেন। আর তার জন্য অবশ্যই ট্রেডিং কম্পিটিশন জয়েন করতে হবে। যদি আপনার পুরাতন অ্যাকাউন্টও থাকে, যদি আমার রেফারে থাকেন, সেই ক্ষেত্রে আমার কাছে যে ক্যাশ ফিটা আসবে ওইটা সম্পূর্ণভাবে আপনি ব্যাক নিতে পারবেন। সো বিষয়টা মাথায় রাখবেন। এখান থেকে কিন্তু ভালো ভালো রিওয়ার্ড নেওয়ার অপশন রয়েছে, অনেকেই নিচ্ছে। এবং এই ধরনের ইভেন্ট মিস করতে না চাইলে আমাদের গ্রুপে মাস্ট বি আপনাকে জয়েন থাকতে হবে। আমি চলে আসি ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। এখান থেকে আমরা প্রজেক্ট সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাব। আর বেসিক কিছু ইনফরমেশন অলরেডি ভিডিও শুরুতে আলোচনা করেছি। এদের কাজটা কি, সহজ ভাষায় বলতে গেলে এই টোকেনটি ইউএস ট্রেজারি যে বিল আছে ওই বিল দিয়ে ব্যাক করা আছে, একদম রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট যেটা ওইটা দিয়ে ব্যাক করা আছে। সুতরাং আপনি এখানে নিরাপদে ডলার রাখতে পারবেন, আর যেটা প্রাইস কমে যাওয়ার কোনো অপশন থাকবে না। এবং আমরা আমাদের গ্রাফিক্স কার্ডগুলো ওখানে কোলাটেরাল হিসেবে রেখে ওখান থেকে ফান্ড নিয়ে আমরা প্রজেক্ট বিল্ড করতে পারবো। বাট তার মানে এটা না, এই নর্মাল পিসি আমি যেটা ইউজ করছি, আমার পিসিতে গ্রাফিক্স কার্ড রয়েছে একটা, ওই একটা গ্রাফিক্স কার্ড ওখান থেকে আমি ফান্ড নিয়ে আসবো। বিষয়টা এভাবে কাজ করবে না। যারা বিল্ডার তাদের গ্রাফিক্সের হাব থাকে, অনেক বেশি গ্রাফিক্স কার্ড থাকে, ওদের বিষয়টা ডিফারেন্ট থাকে। ওকে, যেহেতু এআই নিয়ে কাজ করছে এবং এআইকে ফান্ডিং করছে, ওইরকম একটা সিস্টেম ওরা জেনারেট করে নিয়েছে। বাট একজন নর্মাল ইউজারও কিন্তু ওদের ওয়েবসাইটে গ্রাফিক্স কার্ডটা কানেক্ট করে গ্রাফিক্স কার্ডের থ্রুতে অল্প অল্প করে এই চিপ টোকেন আর্ন করতে পারবে, ওইটা অপশনস রয়েছে। সো এদের বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে
$128.67 মিলিয়ন, আর যেটা ডেফিনেটলি কম। অলদো বর্তমান মার্কেট যে কন্ডিশন আছে এমনিতে খারাপ, ওই কন্ডিশনটা কনসিডার করলে নট ব্যাড। কারণ এখন আগে যেসব প্রজেক্টগুলো 500 মিলিয়ন $1 বিলিয়ন হোল্ড করেছিল মার্কেট ক্যাপে, সেগুলো এখন দেখা যায় 40 মিলিয়ন 30 মিলিয়ন 50 মিলিয়নের মধ্যে চলে আসছে, বা অনেক বড় বড় প্রজেক্ট 100 মিলিয়ন নিচে চলে আসছে। তো ওইটার চিন্তা ভাবনা করলে মার্কেট ক্যাপ একেবারে বাজে না, মোটামুটি মার্কেট ক্যাপ এখনও আছে। বাট এই টোকেনের সাপ্লাইটা অনেক বেশি, দেখতে পাচ্ছেন 10 বিলিয়ন টোকেন, তো এটা হিউজ একটা নাম্বার। অলদো এই টোকেনটা গ্রেজুয়ালি আনলক হবে, সাডেনলি আনলক হচ্ছে না। আপাতত মার্কেটে 20% সাপ্লাই রয়েছে, যেটা হচ্ছে 2 বিলিয়ন, আর 2 বিলিয়ন টোকেন থাকার কারণে ডেফিনেটলি প্রাইসটা কমই থাকবে। ওকে, এখন কারেন্ট প্রাইস হচ্ছে 6 সেন্টের আশপাশে, এবং অল টাইম হাই ছিল 13 সেন্ট, এবং অল টাইম লো হচ্ছে 3 সেন্টের মতো। প্রবলেম মার্কেট কারেকশন আসলে এটা আরও নিচে আসতে পারে, আসাটাই স্বাভাবিক, যেহেতু সাপ্লাই অনেক বেশি। বাট ওইরকম ডিমান্ড মার্কেট এখন পরিপূর্ণভাবে তৈরি হয় নাই, একটু সময় লাগবে। তো এখানে কারেকশন নিয়ে কিছুটা নিচে আসতে পারে। যদি আমরা ফান্ডিংয়ে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন ওদের টোটাল ফান্ড রাইজ হচ্ছে 36 মিলিয়ন, যে ডেফিনেটলি ভালো নাম্বার। ওদের এটা আইসিও ছিল কয়েন লিস্টের মধ্যে, আর যেখানে প্রাইস ছিল 3 সেন্ট করে, এবং ওই প্রাইস অনুযায়ী এখন ডাবল রয়েছে। পাশাপাশি এছাড়াও বেশ কয়েকটা ভেঞ্চার ক্যাপিটাল থেকে ওরা ফান্ডিং নিয়েছে, এখন বাইন্যান্সও করেছে। বাট বাইন্যান্সের কত ডলার ফান্ডিং ছিল সেটা এখানে উল্লেখ করা হয়নি। আর্লি স্টেজ দেখতে পাচ্ছেন এখানে আবিটাম নিজেও ইনভেস্ট করেছে। আবিটাম বিগ ব্রেন হোল্ডার, বুলিশ, এই প্রসেসগুলো ডেফিনেটলি ভালো, এবং ড্রাগন ফ্লাই সম্পর্কে আপনারা অনেকে জানতে পারেন, এটা অনেক ভালো একটা ভেঞ্চার ক্যাপিটাল। তো এখানে টোকেন আনলকে কোনো শিডিউল আমরা দেখতে পাচ্ছি না, ওইরকম কোনো ইনফরমেশন এখানে অ্যাড করা হয়নি। মেবি আপডেট ভার্সন থাকতে পারে পেড ভার্সনের মধ্যে, যেহেতু আমি ফ্রি ভার্সন ইউজ করছি, এখানে আমরা টোকেন আনলকে কোনো শিডিউল দেখতে পাচ্ছি না। বাট ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ওই ডকুমেন্টটা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 27-এর আগে কোনো প্রকার টোকেন আর আনলক হচ্ছে না। 26 সাল ফুললি টোকেন যেটা আছে 2 বিলিয়ন এটাই থাকবে, এবং 27-এ ফার্স্ট কোয়ার্টারে গিয়ে প্রথম আনলকটা শুরু হবে, যে নাম্বারটা ডেফিনেটলি কম থাকবে, এবং এটা গ্রেজুয়ালি আনলক হবে। কোয়ার্টার 2 থেকে মূলত ফুললি আনলক হওয়া শুরু করবে, যেটা রেগুলার বেসিসে চলবে। বাট কোয়ার্টার 1-এ অল্প কিছু টোকেন আনলক হবে। সো এই ছিল টোটাল বিষয়। এখন ইনভেস্ট করার ক্ষেত্রে মেবি আর কিছু ওয়েট করা ঠিক হবে। মার্কেট কারেকশন আসলে ডেফিনেটলি আরও নিচে আসতে পারে। রিসেন্ট মার্কেট কারেকশনের পর দেখতে পেয়েছেন সব টোকেন কিন্তু ক্র্যাশ করেছে। আমরা লাস্ট কয়েক মাসের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই টোকেনের প্রাইস কিছুটা কমে আসতে পারে। তারপর তো ওয়েট করেন কিছু কারেকশন আসলে তারপর এখানে এন্ট্রি নিতে পারেন। বাট অবশ্যই কোথাও ইনভেস্ট করার পূর্বে নিজে রিসার্চ করে জেনে শুনে বুঝে তারপর ইনভেস্ট করতে হবে। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।